প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সিরোসিস অফ লিভার বা লিভারের সিরোসিস রোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন লিভার বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম আজম 1969 সালের অক্টোবর মাসে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে GHPD বিভাগের ইউনিট প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। স্যার, এই যে লিভারের সিরোসিস হওয়া টার্মটা একটু কঠিন, রোগটাও তেমনি কঠিন বা জটিল লিভারের জন্য। এটা একটা লিভারের মরণ ব্যাধি। তো একটু বুঝিয়ে যদি বলেন যে লিভারের সিরোসিস মানেটা কি? লিভার সিরোসিস শব্দের আক্ষরিক অর্থ যদি আমি বাংলায় বলি তাহলে এটা হচ্ছে লিভার শক্ত হয়ে যাওয়া। আমরা লিভারকে জানি হচ্ছে এটা একটা স্পঞ্জি বা একটা নরম একটা অঙ্গ। আমরা প্রতিনিয়ত যেটা আমরা মানুষের স্বাভাবিক সুস্থ লোকের দেখে এটা একটা নরম একটা অঙ্গ, কিন্তু এটা যদি কোনো কারণে শক্ত হয়ে যায় তাহলে সেটাকে লিভার সিরোসিস বলে। তো এটা লিভারের অনেকগুলো কেন হয়, এটা হয় কেন? হ্যাঁ, সেটাই যে লিভার সিরোসিসের কারণের মধ্যে আমাদের দেশে কিন্তু হেপাটাইটিস বি এবং সি ভাইরাস সবচেয়ে প্রধানতম কারণ, এবং বর্তমান সময়ে আমাদের দেশে ফ্যাটি লিভার ডিজিজের একটা ভ্যারিয়েন্টস বা একটা অংশ, একটা ক্ষুদ্র অংশ ফ্যাটি লিভার ডিজিজের, সেখান থেকেও লিভার সিরোসিস হতে পারে। আর পশ্চিমা দেশগুলোতে যেখানে অ্যালকোহল বা মদ্যপানের আধিক্য বেশি, সেখানে কিন্তু ওদের ওই অ্যালকোহলিক লিভার ডিজিজ থেকে লিভার সিরোসিস হয়। আর কিছু কিছু ক্ষেত্রে কোনো ওষুধ কোনো দীর্ঘদিন যদি গ্রহণ করা হয় সেখানে লিভার ফাইব্রোসিস থেকে লিভার সিরোসিসও হতে পারে। একটা লিভার স্পঞ্জি ছিল বা নরম ছিল আপনি বললেন, সেটা ক্রমান্বয়ে শক্ত হয়ে যাচ্ছে। শক্ত হলে ক্ষতি কি? ক্ষতি হচ্ছে যে লিভারের ভিতরে যে কার্যক্ষম কোষ সেল আমরা হেপাটোসাইট, সেগুলো তো এটা রিপ্লেসড, অর্থাৎ এগুলাকে এই স্থানগুলোকে পূর্ণ করে হচ্ছে একটা ফাইব্রাস টিস্যু। অর্থাৎ একটা বিল্ডিংয়ে যদি আমরা চিন্তা করি যে ইট এবং এর ভিতরে কিছু সিমেন্ট এবং লোহা, এগুলোই তো একটা বিল্ডিংয়ের দেয়াল তৈরি হয়। তা আমাদের ওই ইটগুলো যদি লিভার কোষ হয় আর সিমেন্টের একটা তো অনুপাত থাকে, এখন কোনো কারণে লিভারের কোষগুলোকে সরিয়ে দিয়ে সিমেন্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে তো একটা বিল্ডিংয়ের চেহারাটা পরিবর্তন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে বেশি। লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে। যখন কোষগুলো কমে যাচ্ছে, যেহেতু কোষগুলোই আমাদের ফাংশনাল ইউনিট, অতএব আমাদের তখন ওই কার্যক্ষমতা তো স্বভাবতই কমে যাচ্ছে লিভারে। লিভার মেইনলি কি কাজ করে? আমরা জানি যে আমাদের যে কটা ভাইটাল অর্গান আছে যেগুলো না থাকলে আমরা বেঁচে থাকতে পারি না, তার মধ্যে একটা হচ্ছে লিভার। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে আমরা যে কোনো খাবার বলি বা ওষুধ বলি, যে কোনো কিছু আমরা মুখে গ্রহণ করি, সেগুলো কিন্তু লিভার হয়ে তারপরে আমাদের রক্তে মিশ্রিত হয়ে আমাদের দেহে হয় শক্তি তৈরি করে অথবা আমাদের অন্যান্য দেহের যে সমস্ত প্রতিদিনের ক্ষতি মানে লস হয় সেগুলোকে পূর্ণ করে। যেরকম একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে আমাদের যখন খাবার গ্রহণ করি তখন কার্বোহাইড্রেটগুলোকে লিভার জমিয়ে রাখে। যখন আমরা ফাস্টিং অথবা না খেয়ে থাকবো, বিশেষ করে রোজার মাসে, তখন কিন্তু গ্লাইকোজেন যেটা স্টোর করে রেখেছিল সেগুলোকে তখন খরচ হিসেবে করে। তাহলে লিভার একটা শর্করাকে জমা রাখে এবং প্রয়োজনে এটাকে ভাঙে, তখন সাপ্লাই দেয়। এরপরে আছে আমাদের রক্তে যে জমাট বাঁধে, সেটা কিন্তু লিভারের কোয়াগুলেশন ফ্যাক্টরস বা রক্ত জমাট বাঁধার উপাদানগুলো লিভারে তৈরি হয়। তারপর লিভারে আরেকটা অ্যাবসলিউটলি বা একমাত্র লিভারেই তৈরি হয় অ্যালবুমিন, যেটা আমাদের দেহের জন্য অবশ্যই দরকার, না হলে দেহে আমাদের পানি চলে আসে এবং কিডনির কার্যক্ষমতা অনেক সময় লোপ পায়। তা আসলে লিভারের অনেকগুলোই গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এগুলো তো আছে। এবং আরেকটা হচ্ছে যে বিলিরুবিন বা মেটাবলিজম করা, জন্ডিসের যে কারণে হয় আর কি। সো লিভার যখন ফেল করে তাহলে দেখেন এই কার্যক্ষমতাগুলো আমাদের না থাকলে কিন্তু এর প্রতিক্রিয়া হিসেবেই লক্ষণগুলো প্রকাশ পায়। পেটে পানি আসে, জন্ডিস হয়, কারো রক্ত আর জমাট বাঁধতে পারে না, কারো হয়তো ব্রেনের মধ্যে যে সমস্ত টক্সিন লিভার মানে পরিশোধিত করতো সেগুলো ব্রেনে চলে যায়, তখন সে অজ্ঞান হয়ে যায় এবং এক পর্যায়ে কমাতে চলে যায়, মারাও যায়। তো এইগুলো হচ্ছে লিভার সিরোসিসের খুব সিরিয়াস কমপ্লিকেশনস। স্যার, লিভার সিরোসিস হলে লিভারের কার্যক্ষমতা কমে যায় এবং এক পর্যায়ে আপনি যা বললেন জটিলতা হিসেবে এই লক্ষণগুলি প্রকাশ পায়। কিন্তু এটা তো লেট স্টেজে, আর্লি স্টেজে বুঝার উপায় কি যে কারো লিভার সিরোসিস হচ্ছে কিনা বা এটা প্রোগ্রেস করছে কিনা?
হ্যাঁ, এটা প্রাথমিক পর্যায়ে কিন্তু একটা মানুষ নাও বুঝতে পারে। যেরকম যেহেতু আমরা কারণগুলো আমাদের দেশে বললাম হেপাটাইটিস বি এবং সি, এবং এই দুটা রোগেরও কিন্তু আসলে কোনো লক্ষণ তেমন নাই। তো লিভার সিরোসিস হয়ে গেলে যখন লিভারের একটা পার্সেন্টেজ অফ তার কার্যক্ষমতা যখন কমে যায়, তখন কিন্তু লক্ষণ হিসেবে তার জন্ডিসটা আসতে পারে, তার অবসন্নতা, কাজ করার স্পৃহা কমে যায়, মনে রাখার ক্ষমতা কমে যায়, পেটে পানি আসতে পারে। তো এইগুলা ততদিনে কিন্তু লিভারটা বেশ নষ্ট হয়ে গিয়েছে। তাহলে আর্লি স্টেজে বোঝার উপায় কি করে বুঝবো? আর্লি স্টেজে লিভারের আমরা যদি কোনো ড্রাগ আমরা দেই, আমরা দিতে বাধ্য হই যেগুলা লিভার সিরোসিস করতে পারে, সেক্ষেত্রে একজন ডাক্তারকেই সচেতনভাবে তাকে মনিটর করতে হবে। তারপরে আর্লি স্টেজে পেশেন্টের সিমটম হয়তো হয় না, কিন্তু আমরা ফ্যাটি লিভার ডিজিজ যখন আসবে, তখন আমি লিভারের কতগুলা লিভার ফাংশন টেস্টের মধ্যে যেরকম এনজাইমগুলো টেস্ট করে মনিটর করবো যে সে সিরোসিস দিকে যাচ্ছে কিনা। তারপরে হচ্ছে কারো যদি বি ভাইরাস সি ভাইরাস আমরা অলরেডি জেনে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা ওগুলো কিওর করার জন্য কিন্তু অনেক ট্রিটমেন্ট আমাদের দেশে আসছে, সেগুলো আমরা দেব। মূলত সিরোসিসের লক্ষণ প্রাথমিকভাবে খুব একটা রোগীর প্রকাশ পায় না। এটা যখন প্রকাশ পায় তখন অলরেডি তার হয়তো 80% কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি যে ঝুঁকির কথা বলছিলেন, যে যারা অ্যালকোহলিক, যাদের ফ্যাটি লিভার ডিজিজ আছে, যাদের বেলায় বি বা সি পজিটিভ, তাদের বেলায় নিয়মিত বেসিসে আলট্রাসোনোগ্রাম বা যা পরীক্ষা নিরীক্ষা চিকিৎসকরা বলেন সেগুলো করে দেখা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। যদি সিরোসিস হয়ে যায় কারো, তখন করণীয় কি? হ্যাঁ, এটা সিরোসিস হয়ে গেলেও আমাদের খুব আশাহত হতে হবে। বর্তমান বিশ্বে আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেক কিছু আমাদের এখন চিকিৎসা করে কিওর লাভ বা আরোগ্য লাভ করা সম্ভব। যেরকম লিভার ট্রান্সপ্লান্টেশন একটা উপায় আছে, যদি আমাদের দেশে এখনও এটা খুব কমন হচ্ছে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য পৃথিবীর বহু দেশে লিভার ট্রান্সপ্লান্টেশন হচ্ছে শেষ চিকিৎসা। কিন্তু লিভার সিরোসিস হলেই ট্রান্সপ্লান্ট করতে হবে এমন কথা নয়। সিরোসিস হওয়ার পরেও একটা রোগীর কম্পেনসেটেড স্টেজ অথবা সহনশীল মাত্রায় থাকে, তখন আমরা হচ্ছে যে ওই যে কারণগুলোর তার আন্ডারলাইং মানে তার যে কারণে হয়েছে সেই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করি। অর্থাৎ আপনি অ্যালকোহল খাচ্ছিলেন, অ্যালকোহলটা বন্ধ করতে হবে, বি ভাইরাস চিকিৎসা করতেই হবে, সি ভাইরাসের চিকিৎসা করতে হবে। তাহলে কম্পেনসেটেড সিরোসিস কিন্তু নিয়েও সে অনেক দিন সুস্থ থাকবে, লিভার ট্রান্সপ্লান্টেশন নাও লাগতে পারে। কিন্তু যদি ডিকম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ তার পেটে পানি চলে আসে, জন্ডিস হয়, সে বারবার মুডস অথবা জ্ঞান হারিয়ে ফেলে, যেটাকে আমরা হেপাটিক প্রিকমা বলি, অথবা তার কোয়াগুলেশন ডিসঅর্ডার, রক্ত বমি হচ্ছে, কালো পায়খানা হচ্ছে, রক্ত যাচ্ছে, এই সব ক্ষেত্রে ডিকম্পেনসেশনের এগুলো লক্ষণ, তখন কিন্তু আমরা ডেফিনিট চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্টেশন করা। লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে একসময় শুরু হয়েছিল এবং হচ্ছিল, মাঝখানে কিছু জটিলতার জন্য আবার থেমে গেল। এখন কি হচ্ছে আবার? না, বর্তমান সময়ে আমরা বারডেম হসপিটালে আমরা শুরু করেছিলাম আমরা, কিন্তু এটা আসলে একটা জটিল প্রক্রিয়া। প্রায় 12 থেকে 13টা ডিপার্টমেন্টের অংশগ্রহণমূলক কার্যক্রম এবং অন্যান্য অনেক ইকুইপমেন্টস লাগে। তো আমরা প্রক্রিয়াধীন আছি, হয়তো আমরা কোনো এক সময় বাংলাদেশে এটা আমাদের দরকার এবং এটা শুরু করা দরকার এবং উচিত। তো যদি লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা জানি যে যখনই ট্রান্সপ্লান্টের প্রশ্ন আসে তখন একজন ডোনারের প্রয়োজন হয়। অবশ্যই। তো লিভার ট্রান্সপ্লান্টের সময় এটা কি পুরো লিভার ট্রান্সপ্লান্ট করতে হয় না আংশিক করতে হয়, বা কিভাবে কি করে? হ্যাঁ, এটা আমাদের রোগীর আত্মীয় স্বজন এবং আমাদের প্রায় প্রতিনিয়তই সিরোসিস লিভার আমরা যখন রোগী দেখি তখন এটা বোঝাতে হয়। আসলে এটা যেহেতু লিভার একটা, কিডনির মতো কিন্তু লিভার দুটো না, একটা। তো একটা লিভারের কিছুটা অংশ সে ডোনার দেহ থেকে এটা অপারেশনের মাধ্যমে নিয়ে তারপরে এটাকে প্রতিস্থাপন করা হয়। রোগীর অসুস্থ লিভারটা পুরোটাই ফেলে দিতে হয়, তখন ওই কাটা অংশটা হচ্ছে ওই রোগীর দেহে স্থাপন করতে হয়। তো এটা যে ডোনার তার কিন্তু কোনো ক্ষতি হয় না, এবং উনি হার্ডলি 7 দিন বা 10 দিনের মধ্যে উনি হসপিটাল থেকে, কেন তার থেকে তো আপনি একটা অংশ লিভার কেটে নিয়ে গেলেন, সে মনে করতেই পারে যে আমার লিভারের পুরো লিভারটা যে কাজ করতো তা একটা অংশ অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ যেটুকু দরকার কেটে নিয়ে গেলেন, তা আমার কাজ লিভারের কাজ কমে গেল কিনা? না, এটা তো মানে এটা সৃষ্টির রহস্য যে এটা তার ওই কাটা লিভারটা কিন্তু আবার পূরণ হয়ে যায়। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরোটা আবার পূরণ হয়ে যাবে, এটা তার কোনো সমস্যা হবে না। এবং যিনি গ্রহণ করলেন উনি কিন্তু একটা অংশ নিলেন, ওই অংশটাও কিন্তু পূর্ণ লিভারে ওনার হতে হয়তো 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে ওনারও পূর্ণ হয়ে যাবে। মানে একটা লিভারই তখন 2 ভাগ হয়ে 2 জনের শরীরে 2টা পূর্ণাঙ্গ লিভারে কাজ করবে। ইয়েস, হ্যাঁ। তো একবার যদি কারো সিরোসিস হয় এবং তার লিভার ট্রান্সপ্লান্ট করা হয়, সেই ক্ষেত্রে তার পরবর্তীতে কি কি নিয়ম কানুন মেনে চলতে হবে? হ্যাঁ, এটা যে কোনো অর্গান ট্রান্সপ্লান্টেশনের পরে কিছু মেডিকেশন বা ইমিউনোসাপ্রেশন লাগে যেন রিজেকশন না হয়।
লিভার এটা ভার্চুয়ালি একটা প্রিভিলেজড অর্গান, যে লিভার ট্রান্সপ্লান্টেশন করার পরে এই ইমিউনোসাপ্রেশন ড্রাগগুলা হয়তো কয়েক বছর লাগে, এরপরে কিন্তু ড্রাগ উইথড্রন করে নেওয়া যায়, কিডনির মতো না যে সারা জীবনে নিতে হবে। অতএব এটা আমাদের আরেকটা হচ্ছে যে কারণে তার হয়েছিল যে বি ভাইরাস সি ভাইরাস, সেটা আবার চলে আসলো কিনা, তাহলে সেগুলো আমাদের দ্রুত চিকিৎসা করতে হবে। আর অ্যালকোহল তো অবশ্যই পরিহার্য। তার স্বাভাবিক জীবনযাপনে কোনো প্রবলেম হবে? তার যে আগে কার্যক্রম বা জীবনযাপন যা ছিল সেখানে কোনো মডিফিকেশন দরকার হয় কি যিনি গ্রহণ করলেন সেই রোগীর ক্ষেত্রে? না, এটা সে বলা যায় যে সে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে যদি সে নিয়ম কানুনের মধ্যে থাকে এবং তার ইমিউনোসাপ্রেশন যে আমরা ওষুধগুলো দিই সেগুলোর সাইড ইফেক্ট যদি খুব বেশি না হয়, কারণ এগুলো ক্লোজ মনিটরিং লাগে। তো আমরা এগুলা লেটেস্ট ট্রেনিং আমাদের অনেক করে এসছে, আমরা সে মনিটর করতে পারি এবং চিকিৎসকরাই সেটা নির্ধারণ করবেন কি সমস্যা হচ্ছে তা দেখা। তবে লিভার যদি কার্যক্ষম হয়ে যায় তখন একজন সুস্থ মানুষের যেমন স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হয়, তারও সেটিই করতে হবে, নতুন জীবন ফিরে পাওয়া। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিরোসিস অফ লিভার সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের মনের মতো করেই সাজাতে চাই, তাই প্রয়োজন আপনাদেরই পরামর্শ। কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, একটা নাক বন্ধ থাকা, ঠান্ডা লেগে আরেকটা, এই ঠান্ডা লেগে নাক বন্ধ থাকাটা কিন্তু অনেক সময় আমরা সয়ে যাই, মনে করি যে নাক বন্ধ বা নাকের সমস্যা, এটা এমন কিছু না। কিন্তু কারো কারো নাকের হাড় সৃষ্টিগতভাবেই যখন আমাদের এই ফেশিয়াল স্কেলিটনটা ডেভেলপ করে 15-16 বছর বয়সে, তখন এর মধ্যে একটা প্রতিযোগিতামূলক বৃদ্ধি হয় বিভিন্ন বোনের, হাড়ের। তখন সেখানে গিয়ে যে নাকের যে সেপ্টামটা বা পার্টিশনটা, সেটা কিন্তু আপনার দেখা যায় কারো কারো একদিকে খুব বেশি বেঁকে যায়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।